প্রথমেই বলি আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। গলার অবস্থা শুনে তোমরা ভালো করে বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থা খুব খারাপ। ঠান্ডা গরম লেগে গেছে, একদম ভীষণ ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, প্রচণ্ড কাশছি। শরীরের অবস্থা খারাপ দেখে মনে হলো একটুখানি ঝাল ঝাল চিকেন বানিয়ে খাই। তো সেই প্রতিদিনের চিকেনের থেকে একটু আলাদা করে আজকে বানালাম ঝাল করে চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজার জন্য প্রথমেই আমি যেটা করব, রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। আর এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা যেটা করেছিলাম সেখান থেকে আমি 2 চামচ নিয়ে, আর এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা, যেমন হচ্ছে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে আমি, আর এর মধ্যে একটু দই দিয়ে, টক দই, অবশ্যই টক দই, টক দইটা আমি এখানটায় নিয়েছি মোটামুটি বড় চামচে 2 চামচ। তো সেই চামচের 2 চামচ টক দিয়ে আমি ভালো করে মেখে রেডি করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি এখানটায় কিছু মশলা যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নিই। তো আমি এখানটায় নিয়েছি দো পেঁয়াজা চিকেন, যেহেতু তো 2 রকমের পেঁয়াজ লাগবে এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি এখানে দেখো ভাগ করে নিয়েছি, দুটো বেশি বড় দেখে পেঁয়াজ আমি কুচো চপ করে নিচ্ছি, আর দুটো যে ছোট পেঁয়াজ ছিল সেই ছোট পেঁয়াজ দুটো চিলি চিকেন যেভাবে করে সেইভাবে আমি কেটে নিলাম। তো সত্যি বলছি, খেতে এত সুস্বাদু হয়েছিল, এত বেশ ঝালঝাল একটা দো পেঁয়াজি চিকেনের রেসিপি, একদম রেস্টুরেন্টের মতনই হয়েছিল। আর এখানে আমি নিয়েছি জিরে আর গোটা বাঙালি গরম মশলা। বাঙালি গরম মশলা বলতে বাঙালিদের যে ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ থাকে সেটাই। এখানটায় আমি ব্যবহার করেছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। দো পেঁয়াজি চিকেন দো পেঁয়াজা করলে সর্ষের তেলে যদি করেন তাহলে কিন্তু তার স্বাদটা ভীষণ অনবদ্য হয়। তো চেষ্টা করবেন যখনই চিকেনের দো পেঁয়াজা করবেন তখন অবশ্যই সর্ষের তেলে করবেন। আর এখানে চপ করে রাখা যে আমার পেঁয়াজ ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। আমি ব্যবহার করেছি সর্ষের তেল এখানটায় 3 টেবিল চামচ, আর দিলাম চিমটি ভর নুন। সেই নুন দিলে পেঁয়াজটা এখানটায় কিছুটা মজে যাবে। এর মধ্যেই আমি না আদা রসুন বাটা, যেটা কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়েছি, কিন্তু আমি ভিডিও করতে একদম ভুলে গেছি বন্ধুরা, তো সেই জন্য একদম সরি। তো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর এটা কষতে কষতে আমি এখানে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। এখানে আছে আমার 1.5 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। দো পেঁয়াজা চিকেনে আপনি হলুদের পরিমাণটা একটুখানি বেশি দেবেন, এখানে হলুদের পরিমাণটা একটু বেশি লাগে। তো আমি জল দিয়ে আমি একটা ভিজিয়ে নেওয়ার পরেই আমি এসে দেখলাম যে পেঁয়াজটা বেশ মজে গেছে, আর এবং এই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমরা তো চিকেন কষা এবং চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল প্রতিদিন প্রায় খেয়েই থাকি, কিন্তু সেই সমস্ত মশলাগুলো দিয়েই একটু অন্যভাবে করেছি আমি চিকেন দো পেঁয়াজা। তো এইটা কিন্তু রুটি এবং ফ্রায়েড রাইস, নান, লুচি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো আমি গরম গরম রুটির সাথে এই রেসিপিটা খাবো বলেই রেডি করেছি, কারণ আমার শরীরের অবস্থাটা, আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ। তো যাই হোক, এবার আমার যে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল সেটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু দই এবং লবণ আছে, নুন আছে, সেহেতু কিন্তু জলের পরিমাণটা বেশ অনেকটাই বের হবে। তো এখন বের হচ্ছে না, তাহলে দেখো একটু ঢেকে রাখার পর দেখবে কত জল বেরিয়ে যাবে। দেখছো কালারটা, দেখো দুর্দান্ত কালারটা হয়েছে। লঙ্কার গুঁড়ো আর হলুদের পরিমাণটা যেহেতু একটু বেশি দেওয়া হয়েছে সেহেতু এর কালারটা খুব ভালো হয়েছে। আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব, আর ততক্ষণে এগুলো কেটে নিই। দেখো আমার না একটু শুকনো ছোটো একটু ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকাম সাধারণত দো পেঁয়াজা চিকেনে দেয় না, কিন্তু আমি দেব যেহেতু আছে। আর টমেটোটাকেও আমি কেটে নিলাম। তো এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, জলটাকে কিন্তু আমি আরেকটু শুকিয়ে নেব, মানে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে আমি দিচ্ছি এখানটায় 2 চামচ টমেটো সস। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে টমেটো পেস্ট তৈরি করবে, টমেটো পেস্ট এর মধ্যে দিলে আরও ভালো লাগে খেতে। আর আমি দিচ্ছি এখানটায় পরিমাণ মতো নুনটা কিন্তু মেপে দেবে, কারণ এর আগেই চিকেনে এবং পেঁয়াজের মধ্যে কিন্তু নুন দেওয়া আছে। আর আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানটায় চিকেনের বাটিতে, যেখানে বাটির মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতেই, বাটি ধুয়ে
কিছুটা জল। যেহেতু দো পেঁয়াজা চিকেন, এটা কিন্তু খুব ঝোল হবে না, আবার বেশ গায়ে মাখা মতন একটা ভাব থাকবে। বন্ধুরা, এই দো পেঁয়াজা চিকেন একদিন রাত্রিবেলা করে খেয়ে দেখো, সত্যি বলছি তোমার মুখে স্বাদ পাল্টে দেবে। আর এখানে যে পেঁয়াজ কাটা ছিল, এবার এই মোটামুটি আমার ঝোল ফুটে উঠেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ওই ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে দেব। টমেটোটা আমি এখন ব্যবহার করব না, টমেটোটা আমি আরেকটু পরে ব্যবহার করব। তো আরেকটু আমি কষিয়ে নিব, আরেকটু ঝোল শুকিয়ে নিব। দেখো শুধু কালারটা দেখো, জাস্ট অসাধারণ একটা কালার এসেছে। এই পর্যায়ে এসে আমি কাটা টমেটোগুলো দিয়ে দেব। তো দো পেঁয়াজের চিকেনকে খুব কঠিন নয়, একটু জাস্ট প্রসেসটা আলাদা। তো দো পেঁয়াজের চিকেন, দো পেঁয়াজা বা দো পেঁয়াজা চিকেন যাই বলো না কেন, খেতে অসাধারণ লাগে গরম গরম রুটি আর এই দো পেঁয়াজা চিকেন। আমার কিন্তু একদম রেডি, আমি এবার সার্ভ করে নেব। সার্ভ করে নেওয়ার পর আমি গরম গরম রুটির সাথে এই চিকেন দো পেঁয়াজা বা দো পেঁয়াজা চিকেন আমি খাবো। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখো। কালারটা দুর্দান্ত হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছিল। আর আমি জুলিয়ান করে পেঁয়াজ কেটে ওপরে ছড়িয়েছি শুধু সাজানোর জন্য।